নমস্কার বন্ধুরা, আপনারা সবাই জানেন যে রাজ্য সরকারের পক্ষ থেকে ক্ষেত মজুরদের জন্য কিন্তু একটি বিশেষ আর্থিক অনুদানের প্রকল্প কিন্তু চালু করা হয়েছে। তো যাদের নিজস্ব কোনো জমি নেই কিন্তু অপরের জমিতে কাজ করেন, তারাও কিন্তু এখান থেকে কৃষক বন্ধুর মতোই কিন্তু আর্থিক সাহায্য পাবেন। তো আপনারা অনেকেই কিন্তু ইতিমধ্যে এই প্রকল্পের জন্য দুয়ারে সরকার ক্যাম্পে কিন্তু অনন্য জায়গায় ফর্ম জমা কিন্তু অলরেডি দিয়েছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো ফর্ম জমা দেওয়ার পর আপনি কিভাবে বাড়িতে বসে সেই নিজের মোবাইল থেকে স্ট্যাটাস চেক করতে পারবেন যে আপনার নাম সেই পোর্টালে কিন্তু নাম নথিভুক্ত হয়েছে কিনা। তো শুরুতেই একটা কথা পরিষ্কার করে দিই, এই প্রকল্পের জন্য কিন্তু অনলাইন আবেদন করা যায় না। আপনারা যদি কোনো জায়গা থেকে ভিডিও দেখে থাকেন তাহলে বুঝে নেবেন যে ভিডিওটি কিন্তু ফেক। তো এই প্রকল্পের জন্য কিন্তু অনলাইনে আবেদন করা যায় না, আমি আবারও আপনাদেরকে বলছি। আপনাদেরকে ফর্মটি ফিল আপ করে সরাসরি কিন্তু আপনাদের যে ক্যাম্প চলছে এখন বর্তমানে সেই ক্যাম্পে কিন্তু জমা দিতে হবে। তবে ফর্ম জমা দেওয়ার পর আপনার আবেদনটি কোন অবস্থায় আছে সেটি কিন্তু কম্পিউটারে এন্ট্রি হয়েছে কি না তা জানার জন্য কিন্তু একটি অপশন ওয়েবসাইট কিন্তু চালু করা হয়েছে। ফর্ম জমা দেওয়া যায় না অনলাইনে, কিন্তু আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন যে যে যাদের কাছে আপনারা ফর্মটি জমা দিয়েছেন তারা অনলাইন এন্ট্রি করেছে কিনা সেটা আপনি কিন্তু অনলাইনে চেক করতে পারবেন যে আপনার আবেদনটি কোন পর্যায়ে এখন আছে। তো প্রথম ধাপে আপনাকে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে অলরেডি দিয়ে রেখেছি। তো ওয়েবসাইটে আসার পর কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস নামে একটি অপশন আছে, সেখানে আপনাকে কিন্তু ক্লিক করতে হবে। সেখানে কিন্তু দেখতে পাবেন, ক্লিক করার পর আপনি তিনটি মাধ্যমে আপনার কিন্তু স্ট্যাটাস চেক করতে পারবেন। প্রথমত কিন্তু অ্যাকনোলেজমেন্ট নাম্বার, তারপরে আপনার আধার নাম্বার, তারপরে আপনার মোবাইল নাম্বার দিয়ে আপনি কিন্তু স্ট্যাটাস চেক করতে পারবেন। এই তিনটে নাম্বারের মধ্যে আপনি যে কোনো একটা দিতেই পারেন। আপনার যদি মোবাইল নম্বর আপনি ক্যাম্পে যে নাম্বারটি দিয়েছেন ফর্মে, তো সেই নাম্বারটা আপনি দিতে পারেন, আপনার আধার নাম্বারও দিতে পারবেন, সেটা কোনো অসুবিধা হবে না। তো যে কোনো একটি তথ্য দিয়ে কিন্তু আপনি সার্চ বাটনে ক্লিক করলেই তখন কিন্তু আপনার আবেদনের বিস্তারিত চলে আসবে। যদি সার্চ করার পর নো রেকর্ড ফাউন্ড দেখায় তাহলে বুঝে নেবেন যে আপনার ফর্মটি কিন্তু এখনও পোর্টালে এন্ট্রি করা হয়নি। তো যেহেতু এখানে ফর্ম জমা নেওয়ার কাজ কিন্তু জোর কদমে চলছে, তাই এন্ট্রি হতে কিন্তু একটু সময় লাগতে পারে, আবার অনেকের কিন্তু এন্ট্রি কিন্তু হয়েও যায়। আপনারা কিছুদিন পর আপনারা ট্রাই করতে পারেন, তাহলে কিন্তু আশা করি স্ট্যাটাস আপনারা দেখতে পাবেন। তো যুবসাথী প্রকল্পের মতো এই নতুন প্রকল্পের স্ট্যাটাস দেখার সুবিধাটাও কিন্তু এখন চালু হয়ে গিয়েছে। যারা জানতে চেয়েছিলেন কোথায় স্ট্যাটাস দেখা যাবে, আশা করি এই ভিডিওটি তাদের জন্য অনেক সাহায্য করবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে দিন, এবং আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে চাইলে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আপনারা যুক্ত হতে পারেন, আর সেখানে প্রতিনিয়ত কিন্তু ভিডিও আপলোড হয়ে থাকে। তো বন্ধুরা, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে আবারও পরবর্তী কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ, টাটা।